সালমা, সালমা, কাকিমা, সালমা কোথায়? বাপ, তোমার অনেক দেরি হয়ে গেছে। সালমা নেই, ওর গ্রামে ফিরে গেছে। গ্রামে ফিরে গেছে মানে? যাবে না? তুমি শহরের ওই বড় লোকের মেয়ের পাল্লায় পড়ি গ্রামের ওই সহজ সরল মেয়েটাকে যেভাবে দূর দূর করে তাড়ি দিয়েছো, যাবে না তো কি করবে? সত্যি কাকা, আমি সালমার কাছে বিশাল অন্যায় করেছি। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছি, অন্ধ হয়ে গেছিলাম। তুমি আর কান্না করো না বাপ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আপনি বিশ্বাস করেন কাকা, সালমাকে আমি সত্যি অনেক ভালোবাসি। যেভাবে হোক সালমার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। হ্যাঁ, আমি আজকে গ্রামে ফিরেছি। টনি, টনি ভাই। আরে টনি, ভালো আছি তো? হট করে চলে আসলি, আয় ভিতরে আয়। বাড়িতে প্যান্ডেল কার বিয়ে? আমার। তুমি বিয়ে করে ফেলেছো আর আমাকে একবার জানার প্রয়োজন মনে করনি? আর বলিস না, হট করে একটা মেয়ে পছন্দ হয়ে গেল, তাই বিয়েটা করে ফেললাম। আর তাছাড়া তুই তো চলিয়ে এসছি। তুমি জানো আমি কিসের জন্য বাড়ি এসেছি? কিসের জন্য? মুম্বাই গেছিলাম না, হ্যাঁ, ওখানে একটা মেয়েকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আর ওই মেয়েটার বাড়ি আমাদের পাশের গ্রামে রাজাপুরে। রাজাপুরে? হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। আজকে আমার বিয়ে হলো, এক সপ্তাহ মধ্যে তোর বিয়ে দেবো। চল, তোর ভাবের সঙ্গে দেখা করবি। সামাদ, রান্নার লোক তোমাকে ডাকছে। আসছি। তোর ভাবের সঙ্গে কথা বল, আমি আসছি। ভাবি, আমি তোমার দেওয়ার হই, মুখটা তোলো। যদি দেওরই হও তাহলে মুখ তুলতে বলার কি আছে? নিজেই মুখটা তুলে দেখো না। সালমা,